আজকের ভিডিওতে হলে আপনারা জানতে পারবেন যে কোয়েল পাখিরে কীভাবে ব্রিডিং করা হয়। পুরোপুরি জানতে না পারলে একটা ধারণা পাইব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাইব যে কোয়েল পাখিরে কীভাবে ব্রিডিং করতে হয়। তো প্রথমে কোয়েল পাখিরে ব্রিডিং করার লাগে নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করতে হয়, কারণ যেহেতু কোয়েল পাখি অনেক ছোটো আর যার কারণে তার ব্রিডিংই সব থেকে বেশি। কারণ কোয়েল পাখির সবথেকে বড় প্রবলেম যেটা মানে মারা যায় যে কারণে, সেটা হলো ঠান্ডার কারণে। তো প্রথম 7-8 দিন লাইটের নিচে রাখতে হয়। তো প্রথমে আমি সাইডে একটা প্লেন শিট দিয়া বইলেছি। তারপরে লাহিড়ির যে তুষ আছে, লাহিড়ির যে গুঁড়া যেটা আছে, সেটা নর্মালি আপনারা মিলে গেলে পাইলেও মানে যেখানে লাহাড়ি চিরানি হয়, তো এগুলো দিলাম নিচে। তো নিচে দেওয়ার পরে আমি তার উপরে যেহেতু গুঁড়া মানে খুব ছোটো পাচ্ছেন দেখেন কোয়েল পাখির, যার কারণে তার উপরে আমি বস্তা দিলেছি। কারণ এখানে আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারা, যেমন কাগজ, তারপরে পত্রিকা বা যে আরও অনেক ধরনের বস্তা, যে কাঠের যে বস্তাগুলো আছে ওগুলো ইউজ করতে পারলাম। তো যেহেতু আমার কাছে নাই, আর যেহেতু আমার আরেকটা জিনিস এখানে আমি মানে বোর্ডিংও বেশি দিন রাখতাম না, কারণ আমার 0 পাচ্ছেন সবু ওয়ার্ডারর। তো আমাদের রাস্তা খারাপ থাকার কারণে তারা আইতে পারছেন না, যার কারণে আমার কাছে কিছুদিন রাখতে হইব। বর্তমানে রাস্তা তেমন ভালো নাই। তারপরে আমি বুডিংটা একটু লামাইয়া দেখলাম যে মাঝানো আছে কিনা। তারপরে গুড সাইডে দিয়ে বাঁশ দিয়ে রাখলাম, কারণ যেহেতু এখানে তাপ প্রয়োজন, আর যেখানে তাপ না যাওয়ার লাগে আমি সাইডের দিকে একটু বাঁশের সিল্কা দিয়া রাখে দিলাম। আর তার উপরে আমি উপরে কিছু দেওয়ার আগে আমি পানি দিলাইছি, পানির সাথে ওষুধ মিশিয়ে। কারণ কোয়েল পাখি খুব ছোটো আর ছাড়ার পরে অনেক চঞ্চল, দৌড়াদৌড়ি করে। তারপরে আমি বাতি জ্বালিয়ে দিলাম যে ওকে ঠিক আছে সব কিছু, বাতি হয়েছে। তারপরে আমি তার উপরে বস্তা দিলাইছি, সিমেন্টের যে বস্তাগুলো। আপনারা চাইলে কাপড় দিতে পারেন, যেহেতু আমার কাছে এখন বর্তমানে কাপড় নাই, যার কারণে আমি সিমেন্টের বস্তাগুলোই দিছি। তো আমি যেভাবে করছি এইভাবে যে করতে হবে এরকম না, কারণ আমি যে সব কিছু জানি বা আমি সব কিছু কইলে যেটা করতে পারো এরকম না। তার যেহেতু আমার এটা অটোমেটিক বুটার, তার কারণে আমি এটা তাপমাত্রা সেট করে রাখি দিলাম। তার অতটুকু পর তাপ হওয়ার পরে অটোমেটিক এটা বন্ধ হয়ে দেবো। তো এটা একটা ভালো জিনিস। তারপরে আমি ইনকিউবেটর করছি, আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক ফুটছেন, আর অনেক ডিমও নষ্ট হয়ে গেছে। তো কেন নষ্ট হয়েছে এটার অনেকটা কারণ আমি যতটুকু কারণ বুঝতে পারছি, হয়তো তাপমাত্রা ঠিক আছিল না, যার কারণে। তো অনেক ডিম, আর কিছু ডিম হয়তো এটা বীজ ডিম আসছিল না। তো প্রায় 900 ডিমের মাঝে প্রায় 400 ডিম নষ্ট হয়ে গেছে। তো এই বিষয়ে আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি আপনারা কেউর কোয়েল পাখি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।